আসসালামু আলাইকুম দর্শক। দেখেন, গত রাতে ৮টার পরে আমাদের গ্রামে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। শুধু আমাদের টাঙ্গাইলের সখীপুরে না, মধুপুর ঘাটাইলে আমি যতটুকু শুনছি ওইদিকেও প্রচণ্ড ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে। তো আমাদের এদিকে শিল পড়ছে হালকা পাতলা, খুব বেশি পড়ে নাই। কিন্তু ঝড় যে হয়েছে একেবারে দেখেন, এত বড় বিশাল গাছটা এখানে আপনার প্রায় ৩ থেকে ৪ ফিটের মতো মাটি সহ তুলে ফেলছে। আর এই যে সামনে এখানে একটা রান্নাঘর ছিল, এটা একেবারে শেষ করে ফেলছে। অনেক বড় একটা গাছ ভেঙে ফেলছে। এগুলো ছাড়াও আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি গ্রামটা দেখাই ঘুরে ঘুরে, আপনারা দেখা আসলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এই দেখেন, এই যে আমাদের কলা গাছ, এগুলা চিনি চাম্পা কলা গাছ, এগুলো সব ভেঙে ফেলছে। তারপরে ওই দূরে একটা সাজনা গাছ দেখা যাইতেছে ভাঙা। তারপরে দেখেন এখানে কি অবস্থা, তুলা গাছ, এটা আমাদের তুলা গাছ ভেঙে ফেলছে। এখানে যে আর একটা, এটা আমরা পিত্রাস গোটা গাছ বলি, এইটাও ভেঙে ফেলছে। তারপর ওইদিকে কাঁঠাল গাছ, ওই দেখেন সাদা মাথা বেরিয়ে রয়েছে। বাগান গাছ এই যে ভেঙে ভেঙে ফালাই রাখছে। আরো আছে, এবারে ভয়াবহ অবস্থা হয়েছে। আমি ওই এলাকায় যাইতেছি, দেখবেন যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন, এটা হইতেছে আমাদের বাড়ির বেড়া। হ্যাঁ, বাউন্ডারি বেড়া, এটা ভেঙে ফেলছে। তারপরে এই যে এইদিকে একটা জাম্বুরা গাছ ছিল আমার এক চাচার, এটা ভেঙে ফেলছে। দেখেন এখানে কি অবস্থা, এই যে এত বড় গাছটা ভেঙে ফেলছে। এইদিকে ভেঙে ফেলছে সব। এই যে গাছ, বড় লম্বা সেওয়ার গাছ ভাঙিয়া শীত পটাং করে ফেলছে। কালকে ঘাটাইল এবং মধুপুরে কেমন ঝড় শিলাবৃষ্টি হয়েছে কমেন্টে জানেন। শুনলাম যে ঘাটাইলের রসুলপুর ইউনিয়ন সহ আপনার অনেক জায়গায় ঘাটাইল এবং মধুপুরে প্রচুর পরিমাণে ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে। দেখেন এইদিকে মহিলা মানুষ আছে, আমি ক্যামেরা ওইদিকে ধরতেছি না সরাসরি। এইদিকে দেখেন কি অবস্থা করছে ঝড়ে। তো যখন ঝড় হয় তখন আমি আমার বাড়ি থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে ছিলাম। ঝড়ের মধ্যে খুব তড়িঘড়ি করে বাসায় আসতেছিলাম, গেছিলাম বাজারে। তো যখন ঝড় শুরু হইলো তখন কিছু কিছু শিল পড়লো। তো শিলাবৃষ্টি খুবই ভয়ঙ্কর। আমি প্রথম সর্বোচ্চ পরিমাণে শিলাবৃষ্টি দেখছিলাম 2012 সালের দিকে। আমাদের এইদিকে প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল। তো এই ঝড়ের ক্ষয়ক্ষতি, গাছপালা ভাঙলে যতটুকু হয়, শিলাবৃষ্টি হলে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়। হ্যাঁ, আপনার শিলাবৃষ্টি এমন টাইপের যে আপনার সবকিছু একেবারে নষ্ট করে দিয়ে যায়, একেবারে প্রাকৃতিক যে পরিবেশ সেটি একেবারে ধ্বংস করে দিয়ে যায়। তো যখন শিলাবৃষ্টি হয়েছিল তখন আমাদের গ্রামের আপনার জঙ্গলে জঙ্গলে পাখি মরেছিল। হ্যাঁ, গাছপালা ধান টান একেবারে শেষ করে দিয়ে গেছিল। তো এইবার দেশের মানে যে এলাকায় বৃষ্টি হইতেছে প্রথম প্রথম, সেখানে দেখা যাচ্ছে শিলাবৃষ্টি হইতেছে। মানে খুবই ভয়াবহ অবস্থা। কৃষকদের যখন কোনো একটা এলাকায় শিলাবৃষ্টি হয়, ওটা মনে করেন যে একেবারে ওই অন্য দেশ বহির্বিশ্ব বহিঃশত্রু যখন মানে যুদ্ধের মাধ্যমে আক্রমণ চালায় মিসাইল দিয়া, শিলাবৃষ্টির আক্রমণ মনে করেন যে ওই টাইপের ভয়াবহ। একেবারে গাছপালার পাতা টাতা সব একবারে ঝাঁঝরা হয়ে যায়। বনের যত পাখি থাকে সবগুলা মানে মরে যায়। এবং মানুষ মোটামুটি ওই এলাকায় খাদ্য শস্য বলতে আর কিছু থাকে না, ঘরে যা মজুদ থাকে শুধু তাই থাকে। তারপরে পানিগুলো একেবারে কালো হয়ে যায়। হ্যাঁ, কি কারণে কালো হয়, হয়তো গাছের পাতার কষ্ট সেই সবে কালো পানি হয়ে যায়। তো একবারে পরিবেশগত একটা বিপর্যয় নেমে আসে। হ্যাঁ, তো এখানে অনেক মানুষ পাশে গাছ টাছ ভাঙছে। এরকম গজব আল্লাহ তাআলা আমাদের না দিক। হ্যাঁ, বিশেষ করে শিলাবৃষ্টি না হোক, ঝড় টর টুকিটাকি যাও হয় তাও সহনীয়। কিন্তু এই ধরনের শিলাবৃষ্টি আসলে এগুলা কৃষকদের খুবই ক্ষতিগ্রস্ত করে ফেলে, সর্বশান্ত করে ফেলে। তো ভালো থাকবেন সবাই, সবাই সাবধানে থাকবেন। এখন এপ্রিল মে এই 2 মাসই ঝড় হওয়ার সময় বেশি।
মানে যে কোনো সময় ঝড় আসতে পারে। আর একটা বিষয় কি মানে বেশি সমস্যার, যে আমরা মোবাইলে যে আপডেট পাইতেছি, আবহাওয়ার যে আপডেট পাইতেছি, আবহাওয়ার আপডেটের সাথে আপনার এই ঝড় বৃষ্টিগুলোর কোনো মিল নাই। মানে আমি কালকেও দেখলাম যে আগামীকালকে মানে আজকে ঝড় বৃষ্টি হইতে পারে, কিন্তু কালকেই চলে আসছে ঝড়। এর আগেও আমি কয়েকদিন আগে দেখলাম যে আগামীকাল বৃষ্টি হইতে পারে, কিন্তু আগামীকালকের আগের দিনই বৃষ্টি চলে আসছে। হ্যাঁ, আবহাওয়া অফিস বা হচ্ছে আপনার বিভিন্ন যে সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে বিশ্বের, এগুলার কোনো পূর্বাভাসের সাথে বর্তমানে আবহাওয়ার কোনো মিল পাইতেছি না আমি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।